অনেকে দেখা যাচ্ছে বন্ধু বান্ধব মিলে 25,000 টাকা তুলছে, বাস একটা গাড়ি ভাড়া করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিল। গাড়ি ভাড়া কত? 15,000, থাকলো কত? 10,000। তো বন্যায় বিতরণ করার জন্য 25,000 তুলে যদি 15,000 টাকায় গাড়ির পেছনে খরচ হয়ে যায়, তার আপনি করলেনটা কি? ছোট ছোট বাচ্চা নিয়ে ছাদের উপরে 2 দিন ধরে পড়ে আছে। হেলিকপ্টারে অনেকে উদ্ধার করেছেন, অনেকে স্পিড বোটে উদ্ধার করেছেন। পরে লাইফ জ্যাকেট, ওই যেটা পরে ভেসে থাকা যায়, এরকম কিছু লাইফ জ্যাকেট। শত শত মহিষ ভেসে যাচ্ছে, গরু গবাদি পশু ভেসে যাচ্ছে। শুকনো খাবার, বিশেষ করে চিড়া, মুড়ি, খেজুর। প্রবাসীদের বুক ফাটা কান্না ভাই। আমি রাত্রে পুরো গত রাত ঘুমাইতে পারি নাই, তার আগের রাতে ঘুমাইতে পারি নাই। এখানে একটা ভুল কনসেপ্ট আমাদের ভেতরে আছে, সচেতনতার জন্য আমরা বলি। দেখেন, এই ভয়াবহ বিপর্যয়ের মধ্যে আপনি যেমন ঘুমাতে পারেন না, আমরাও কিন্তু ঘুমাইতে পারি না। আপনার হৃদয়ে যেমন রক্তক্ষরণ হয়, আমাদেরও হৃদয়ে ভাই রক্তক্ষরণ হয়। প্রয়োজনটা কি, কোন এলাকায়, এটা আগে আপনাকে বুঝতে হবে। যেমন কালকে রাত্রে, পরশু রাত্রে প্রয়োজনটা কি ছিল? খাবারের চাইতে বেশি প্রয়োজন ছিল হচ্ছে মানুষগুলোকে জীবিত উদ্ধার। আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে যে কি পরিমাণ মানুষ এখানে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। আপনারা বলবেন যে হুজুর শহীদ বললেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, ওমান মাতা ফিল গরিকি ফাহুয়া শাহীদুন। যে ব্যক্তি পানিতে ডুবে মারা যায়, তাকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করেন। আমিন, আল্লাহ কবুল করুক। আমরা চাই না কেউ মারা যাক পানিতে ডুবে। তবে কালকে রাত, আগের দিন রাত, তার আগের দিন এটা প্রয়োজন ছিল বেশি যে জীবিত উদ্ধার। হেলিকপ্টারে অনেকে উদ্ধার করেছেন, অনেকে স্পিড বোটে উদ্ধার করেছেন। এখন প্রয়োজনটা কি? মাদ্রাসায় নাকি 400 ছাত্রী শিক্ষিকা এখনও নাকি আবদ্ধ হয়ে আছে। 10:30 থেকে নাকি উদ্ধার অভিযান শুরু করার কথা। তো এখন আমাদের প্রয়োজনটা কি, কোন জায়গায়, কোন এলাকায়, এটা আগে আমাদেরকে বুঝতে হবে। বিশেষ করে প্রবাসীদের বুক ফাটা কান্না ভাই। আমি রাত্রে পুরো গত রাত ঘুমাইতে পারি নাই, তার আগের রাতে ঘুমাইতে পারি নাই। কারণ কিভাবে এ সম্ভব? যেখানে আমার পার্শ্ববর্তী মানুষগুলো এইভাবে ছটপট করে মারা যাচ্ছে, সেখানে আমি কিভাবে নির্দ্বিধায় ঘুমিয়ে থাকি? এটা কোনো মুসলমান আসলে এভাবে একেবারে ঘুমিয়ে থাকতে পারে না। এখন আপনারা যারা সাহায্য সহযোগিতার জন্য যাচ্ছেন, দুটো বিষয় এখানে খেয়াল করবেন। 1 নম্বর, যখন সাহায্য চাচ্ছেন, ব্যক্তি উদ্যোগে এটা না হয়ে বড় বড় ফাউন্ডেশন, আসন্না ফাউন্ডেশনের মতো যে বড় বড় ফাউন্ডেশনগুলো যারা কাজ করতেছে, যাদেরকে আপনারা আমানতদার মনে করেন, তাদেরকে আপনারা টাকাটা দেন। কারণ আপনার চাইতে তারা অভিজ্ঞ। আর আপনি ইনফিরাতিভাবে মনে করেন 25,000 30,000 টাকা তুলে নিয়ে গাড়ি ভাড়া করে চলে গেলেন, তো পুরো অর্ধেক তো গাড়িতেই খায় ফেললো। তো এই জায়গাগুলো আমাদের খেয়াল করা উচিত। 2 নম্বর আরেকটা বিষয়, অর্থ সহায়তা। এটা পরবর্তী স্টেপ হবে আমাদের, অর্থ সহায়তা। কারণ পুনর্বাসনের জন্য যখন বন্যা চলে যাবে, তখন অনেকে দেখবে বাড়ি নাই, অনেকের বিছানা কাঁথা নাই। তো অর্থ এটা এখন থেকে নির্ধারণ করে রাখতে হবে। 2 নম্বর আরেকটি বিষয়, শুকনো খাবার। শুকনো খাবারগুলো আমরা এখন থেকেই আমরা বিতরণের জন্য চেষ্টা করব। যারা যাচ্ছে এবং অভিজ্ঞ, বিশেষ করে সেনাবাহিনীর হাতে তুলে দিতে পারি, অথবা ওখানে যারা অভ্যন্তরীণ যারা কাজ করতেছে এক্সপার্ট, তাদের হাতে তুলে দিতে পারি। তারপরে লাইফ জ্যাকেট, ওই যেটা পরে ভেসে থাকা যায়, এরকম কিছু লাইফ জ্যাকেট আমরা নির্ধারণ করতে পারি। রেইনকোট, এগুলো আমরা ব্যবস্থা করতে পারি। বৃষ্টি যেহেতু হচ্ছে, ছাতার ব্যবস্থা করতে পারি। টর্চ লাইট, যেটা আমরা অনেকেই এই ত্রাণ দেওয়ার সময় খেয়াল করি না, অথচ বন্যা দুর্গত এলাকায় যেহেতু বিদ্যুৎ থাকে না, এটা কিন্তু একটা এসেনশিয়াল পার্ট জীবনের জন্য। টর্চ লাইটের আমরা ব্যবস্থা করতে পারি। তারপরে চার্জার লাইটের আমরা ব্যবস্থা করতে পারি। রান্না করা খাবার শুকনো জায়গা থেকে করে আমরা এই খাবারগুলোকে ভেজা অঞ্চলে অথবা বন্যা দুর্গত এলাকায় আমরা দিতে পারি। স্পিড বোটের ব্যবস্থা করতে পারি। মোবাইল রিচার্জের জন্য আমরা ভালো ব্যবস্থা করে দিতে পারি। অনেকের আছে ওই যে আপনার কি বলে, এখন ভালো ভালো পাওয়ার ব্যাঙ্ক বাইর হয়েছে, যে এক পাওয়ার ব্যাঙ্ক থেকে প্রায় 4টা-5টা মোবাইল অনায়াসে চার্জ দেওয়া যায়। তো সেক্ষেত্রে পাওয়ার ব্যাঙ্কের ব্যবস্থা করে, কারণ কমিউনিকেশন ছাড়া তো আমি বুঝতে পারতেছি না যে কোন মানুষটা বিপদে আছে। কারণ মোবাইল অনেকে ব্যবহারই করতে পারতেছে না, মোবাইল বন্ধ হয়ে পড়ে রয়েছে। অথচ ছোট ছোট বাচ্চা নিয়ে ছাদের উপরে 2 দিন ধরে পড়ে আছে, নামতেও পারতেছে না, গলা অবধি পানি, একেবারে একতলা পর্যন্ত পানি চলে গেছে, একেবারে ভয়াবহ অবস্থা। তো এক্ষেত্রে আমরা খেয়াল করতে পারি। ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবী দিয়ে আমরা সহযোগিতা করতে পারি। গর্ভবতী নারীদের হাসপাতালে নেওয়ার ব্যাপারে আমরা পরিকল্পনা নিতে পারি। আশ্রয় কেন্দ্রে খাবার পৌঁছানো। আরেকটি বিষয়, শুধুমাত্র আমরা মানুষকে খেয়াল করলে কিন্তু হবে না, এখানে আরেকটি বিষয়, পশু পাখি। দেখলাম শত শত মহিষ ভেসে যাচ্ছে, গরু গবাদি পশু ভেসে যাচ্ছে। আপনি যখন একটা উঁচু স্থানে নিজে আশ্রয় পেয়েছেন, একটা কুকুরকেও কিন্তু আপনি আশ্রয় দিতে পারেন যদি আপনার সুযোগ থাকে। কারণ এই পশু পাখি তারও তো একটা রূহ আছে ভাই, এগুলোকে আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ তাআলা। শুধুমাত্র মানুষের খাবারের ব্যবস্থা করলে হবে না, পশু পাখিদের খাবারের ব্যবস্থা করতে হবে, এটা আমরা খেয়াল করব। আশ্রয় কেন্দ্রে খাবারটা যথাযথভাবে এটা বিতরণ হচ্ছে কিনা সেটা তদারকি করতে হবে এবং খাবারটা পৌঁছাতে হবে। শুকনো খাবার, বিশেষ করে চিড়া, মুড়ি, খেজুর,
এই খাবারগুলো আমরা নজর দিতে পারি, মোমবাতির দিকে নজর দিতে পারি। মহিলাদের প্যাড, যেটা আমরা অনেকে খেয়াল করি না, মেয়েদের প্যাডের ব্যাপারে, কারণ অনেক মেয়ে অসুস্থ হতে পারে, এরকম সিচুয়েশনে আসলে যারা পড়েছে তারা জানে এটা কতটা কঠিন মুহূর্ত। তো সেক্ষেত্রে আমরা এই যে জিনিসটা খেয়াল রাখতে পারি। ওষুধ সামগ্রী যেগুলো ফার্স্ট এইড বক্সে থাকে আর কি, সাধারণত অনেকে সাপে কাটতে পারে অথবা কেটে যেতে পারে অথবা জ্বর হতে পারে, পেট খারাপ বন্যা দুর্গত এলাকায় খুব বেশি হয়ে থাকে, যেহেতু বিশুদ্ধ পানির আপনার উৎস পাওয়া যায় না। তো সেক্ষেত্রে সেই মেডিসিন হতে পারে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য আমরা দোয়া করতে পারি যে আল্লাহ তাআলা যেন তাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করেন। তো ইনফিরাতি বা পৃথক পৃথকভাবে আমরা এগুলো খেয়াল না করে যদি টিম ওয়াইজ আমরা কাজ করতে পারি, যেটা আসন্না ফাউন্ডেশন করতেছে, বিভিন্ন অর্গানাইজেশন করতেছে, বাংলাদেশ জামাতে ইসলামী করতেছে, তারপরে অন্য অন্য দলীয় লোকজন করতেছে, আমরা সেই জায়গাগুলোতে যারা ব্যাপকভাবে যাদের টিম আছে এবং বড় কমিউনিকেশন আছে এদের সাথে আমরা সম্পৃক্ত হতে পারি। আল্লাহ তাআলা যারা বন্যা দুর্গত এলাকায় আক্রান্ত হয়েছেন সবাইকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, আমার ভাই বোনদেরকে, এবং সবাইকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন।